টাকা পয়সা আর জিনিসপত্র দিয়ে উপকার করাটাকে কিন্তু শুধু উপকার করা বলে না। টাকা পয়সা দিয়ে উপকার সবাই করতেও পারে না। উপকার কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষকে করা যায়। আর সেটা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। কিন্তু মানুষ কিন্তু মনে রাখে না, মানুষ বড় বেইমান। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে কাবেরী বলছি। গত রবিবার আমরা চলে গিয়েছিলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর এটা কিন্তু ব্যারাকপুরে। যারা জানো না তাদেরকে একটু বলে দিই, বা যারা এখনও অবধি গিয়ে উঠতে পারোনি তাদেরকে একটু বলে দিই, এটা কিন্তু ব্যারাকপুরে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এটা কিন্তু গান্ধীঘাটের একদম পাশে। কোনো চিনতে অসুবিধা হবে না। যদিও আমি প্রথম গেছি, একঘেয়ে জীবন একদম ভালো লাগে না, তাই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে কাছে পিঠেই একটু চলে গেলাম। আর বেশ ভালোও লাগলো। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। তোমরা সবাই কিন্তু ঘুরে এসো যারা এখনও যাওনি। আর আমরা কিন্তু গিয়েই আগে মায়ের ডালাটা কিনে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপর খাবারের কুপনটা কেটে নিয়েছিলাম, নিয়ে তারপর মন্দিরটা ঘুরেছি। যাই হোক, আমি দেখো সূর্য দেবতাকে কিন্তু একটু নমস্কার করে নিচ্ছি। সবাই করছিল আর আমিও একটু করে নিলাম। দূর থেকে একটা নৌকো আসছে, ভীষণ ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি, মানুষ এত বেইমান কি বলবো। মানুষ যখন ধাপে ধাপে একটু উন্নতির শিখরে উঠতে থাকে, তখন না তারা পেছনটা ভুলে যায়। তাদের কথাবার্তার মধ্যেও একটু চেঞ্জ এসে যায়। আর সেটাই আমি লক্ষ্য করি এক এক সময়। আর খুব খারাপ লাগে মানুষ কেন এরকম করে। আর আমি তো উপকার করতে ভালোবাসি, আর আমি উপকার করেও যাব। আর সেটা এদেরকে বিচার করবে ভগবান। ভগবান তো বসেই আছেন ওপরে। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম বন্ধুরা। চলো টাটা।